নতুন বছরের শুরুতেই সাঁড়াশি অভিযানে নামলো ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অভিযান জেলার সহ কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গায়। উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। একদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে তল্লাশি অভিযান, পাশাপাশি সরবেরিয়ার সন্দেশখালীতে ব্লক সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান। আর সেখানে যাওয়ার পরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে বিজয়গড়ে কল্যাণ সিংহ রায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি অভিযান। বেশ কিছুক্ষণ আগে সিএ কল্যাণ সিংহ রায়কে নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। স্ক্রিনে আপনাদের সামনে তিনটি ছবি তুলে ধরছি। একদিকে বিজয়গড়ে ইডি হানা, অন্যদিকে সরবেরিয়ায় আক্রান্ত ইডি আধিকারিক। রীতিমতো ইডি আধিকারিকরা যখন শাহজাহানের বাড়িতে পৌঁছন এবং তার বাড়িতে তালা ভেঙে ঢোকেন, গ্রামবাসীরা তল্লাশি অভিযানে বাধা দেয় এবং গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ইডির তদন্তকারী আধিকারিকরা। ইটের ঘায়ে আহত হন এক তদন্তকারী আধিকারিক, তার মাথা ফেটে যায়। পাশাপাশি আপনাদের ছবি তুলে ধরছি, সিথির মোড়েও হানা দিয়েছে একটি ফ্ল্যাটে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। তিন জায়গায় তল্লাশি অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে সিথির মোড়ে এক প্রমোটারের বাড়িতেও ইডি আধিকারিকদের হানা। সুমন শিকদার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমন, সিথির মোড়ে ঠিক কোন বিষয়কে সামনে রেখে ইডি আধিকারিকদের হানা, কোন সূত্র ধরে হানা, কি জানা যাচ্ছে? যেমনটা তুমি বললে, রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু আজ সকাল থেকে দেখা গেল রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এই যে যেরকম রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, সেক্ষেত্রে 48 বাই যে সিটির মোড়ের যে বাড়ি ব্যবসায়ী বা প্রমোটার গোপাল বণিক, তার বাড়িতে কিন্তু সকালবেলায় ইডি আধিকারিকরা তল্লাশি চালানোর জন্য প্রবেশ করেছে। মূলত ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই যে গোপাল বণিক প্রমোটার, তার নাম যখন উঠে আসে রেশন বন্টন দুর্নীতি মামলায়, সেই ক্ষেত্রে ইডি তদন্তকারী অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে তার নাম জড়িত, বা এই ব্যবসার ক্ষেত্রে তিনি যে ব্যবসায়ী, সেই ব্যবসার ক্ষেত্রে কোথায় রেশন বন্টন দুর্নীতির কালো টাকা সাদা করানো হয়েছে কিনা, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে, এমনটাই ইডি সূত্রে। অর্থাৎ এর সঙ্গে, অর্থাৎ সিথির মোড়ে যে প্রমোটারের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা, তার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে এই রেশন বন্টন দুর্নীতির? একদম, দেখো ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু তদন্ত করছে। যেহেতু এই ব্যবসায়ীর নাম উঠে আসে, এই যে গোপাল বণিক, তিনি একদিকে যেমন ব্যবসায়ী আর একদিকে তিনি প্রমোটার, সেক্ষেত্রে কিন্তু এই রেশন বন্টন দুর্নীতিতে তার কোনো ভূমিকা ছিল কিনা, বা এই যে রেশন বন্টন দুর্নীতিতে যে কালো টাকাগুলো সাদা করার প্রচেষ্টা হয়েছে, সেক্ষেত্রে এই ব্যবসায়ীর যোগসূত্র আছে কিনা, সেই সব বিষয়, বা এই ব্যবসার ক্ষেত্রে সেই কালো টাকা সাদা করার প্রচেষ্টা হয়েছিল কিনা ব্যবসার ক্ষেত্রে, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য ইডি আধিকারিকরা তল্লাশি যেমন চালাচ্ছে, জিজ্ঞাসাবাদও করছে, এমনটা ইডি সূত্রে খবর। একেবারে নজর রাখো সুমন, ধন্যবাদ জানাবো তোমায়। তিন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বিজয়গড়ে ইডি হানা, পাশাপাশি আক্রান্ত ইডি আধিকারিক সন্দেশখালীতে, অন্যদিকে সিথির মোড়ে ইডি হানা এবং সিথির মোড়ে এক প্রমোটার গোপাল বণিকের বাড়িতে ইডি আধিকারিকদের হানা। রেশন বন্টন দুর্নীতির সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা। বছরের শুরুতেই সাঁড়াশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকরা। সরবেরিয়া অভিযানে গিয়ে আক্রান্ত তদন্তকারী অফিসার, রীতিমতো গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকা অবস্থাতেও তা তোয়াক্কা করেননি গ্রামবাসীরা। শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীন ইতিমধ্যে আক্রান্ত হন ইডি আধিকারিক। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, শেষ কি আপডেট পাওয়া যাচ্ছে সন্দেশখালীর? দেখো, সন্দেশখালীর শেষ আপডেট যেটা বলতে চাই, ইতিমধ্যে ইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি শুরু করেছে, বিশেষ করে, এবং শেখ শাহজাহানের কিন্তু তদন্ত শুরু করেছে। প্রায় 5 ঘন্টা কেটে গেছে, তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি যারা বেশ কয়েকজন নিখোঁজ ছিল তাদেরকে উদ্ধার করেছে পুলিশ, বিশেষ করে উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে মিনাখা হাসপাতালে ভর্তি করা হয়েছে, কাউকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে উত্তর 24 পরগনার বিশাল পুলিশ বাহিনী গেছে। বিশেষ স্বয়ং বসিরহাটে পুলিশ সুপার রয়েছেন, জবি সমাজকে সহ একাধিক থানা, মিনাখা, হারোয়া, বসিরহাট সহ একাধিক থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। পাশাপাশি ইতিমধ্যে যে সরবেরিয়াতে তারা অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে, রীতিমতো পথ অবরোধ করে রেখে দিয়েছে। এই ঘটনার জেরে কিন্তু উত্তেজনা এখনো পর্যন্ত যথেষ্ট এলাকা যথেষ্ট থমথমে রয়েছে।
বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে, বিশেষ করে অনুগামীদের। যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপর পুলিশ নজর রেখেছে। অন্যদিকে তদন্তকারীরা যাতে আগামী সময় যত সময় যাবে যাতে ধাপে ধাপে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি তুমি জানো ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে যার নাম উঠেছিল অয়নশীল, এবং অয়নশীলের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠেছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা করে এই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা ছিল কিন্তু শেখ শাহজাহান। একাধিকবার জ্যোতিপ্রিয় মল্লিক এই সন্দেশখালীতে আসছেন। সেই সূত্র পেয়ে কেউ কোনো কিছু পেলো কিনা তদন্তকারীরা সেটাও দেখে নিতে চাইছে। একদিকে জমি দুর্নীতি, অন্যদিকে নিয়োগ দুর্নীতির সঙ্গে এর কোনো আতাত ছিল কেন, অর্থাৎ যোগসূত্র আছে কিনা সেটাও ধাপে ধাপে তদন্তকারীরা এগোতে চাইছে। কিন্তু যেটা বিরোধীরা বিশেষ করে যারা অনুগামী তারা একটা দাবি করছেন, গত 5 দিন আগে বসিরহাটে বিরোধী দলনেতা প্রকাশ্যে এই শাহজাহান শেখের নাম বলেছিল এবং তার জেলে পড়ার হুমকি দিয়েছিল। তারপরে অঙ্গুলি হলনে এই ঘটনা ঘটেছে 5 দিনের মাথায়। 7 সকালে ইডি আনা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে ওখানকার অনুগামীরা। তারা বলেছে এটা পূর্ব কল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলায় প্রথম কোন ইডি আধিকারিক আক্রান্ত হলো। এর আগে কোনো জায়গায় তদন্ত করতে গিয়ে আধিকারিকরা আক্রান্ত হয়নি, কিন্তু সন্দেশখালীতে এই কোনো ইডি আধিকারিক আক্রান্ত হয়েছে যাদের দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি বাহিনীর কয়েকজন জওয়ান আক্রান্ত হয়েছে, সাংবাদিকরাও কিন্তু রেহাই পায়নি, তারাও আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। সব নিয়ে গোটা পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ। পাশাপাশি এখন বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন ধাপে ধাপে বয়ে আছে এই তদন্ত অগ্রগতি কোন দিকে যায়, কি কি সূত্র বেরিয়ে আছে, কি আগামী সময় কি কি এই তদন্তের প্রক্রিয়া হয় সেটা সময় বলবে। ইতিমধ্যে ইডি আধিকারিকরা এই বিষয়ে কোনো মুখ খুলতে চাইছে না, তদন্তের সাথে মুখ খুলতে চাইছে না। পুরো বিষয়টা তারা নিয়ে তদন্ত শুরু করে। একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত। আপনাদের 3 জায়গার ছবি তুলে ধরছি। একদিকে বিজয়গড়ে সিএ কল্যাণ সিংহ রায়ের বাড়িতে ইডি হানা এবং ইতিমধ্যে কল্যাণ সিংহ রায়কে নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। অন্যদিকে সরবেরিয়ে আক্রান্ত ইডি আধিকারিক, এই প্রথম কোনো অভিযানে গিয়ে আক্রান্ত হলেন ইডি আধিকারিক। পাশাপাশি সিথির মোড়ে প্রমোটার গোপাল বণিকের বাড়িতে ইডি তল্লাশি।